সেটাই তো, আমার বিটার বই গোপন রাখিছে। আমি আর কি বলবো আপনার কাছে? কেমন যদি বলতেন একটু, কি গোপন? আমার তো বলার কোনো জায়গা নেই। আগে থেকে নারী খেকোর স্বভাবটা রয়েছে জঘন্যতম ব্যক্তি হিটু শেখের মাঝে। কিন্তু যুবতী মেয়ে পেলে কেই বা চায় বয়স্ক মেয়ে বিয়ে করতে। অর্থাৎ আসিয়ার বড় বোন হামিদাকে পুত্রবধূ করে পাওয়ার পর থেকে আর অন্য কারো দিকে নজর দিতে হয়নি হিটুর। হিটুকে দ্বিতীয় বিয়ে করানোর প্রস্তাব দিলেও তা নাকচ করে দেয় তিনি। কেননা হামিদাকে দিয়েই যদি তার সকল ইচ্ছে পূরণ হয়, তবে কেন নতুন করে তিনি দ্বিতীয় বিয়ে করে আবার নতুন করে কারো দায়িত্ব কাঁধে নেবেন? যে তথ্যগুলো এবার প্রকাশ্যে দিয়েছেন হামিদার দাদি শাশুড়ি। যেহেতু তিনি হিটুর চরিত্র সম্পর্কে খুব ভালোভাবে জানেন, তাহলে আসিয়ার ঘটনাটি এই বৃদ্ধা সবটা জেনেও না দ্বারা ভান করেছেন কিনা, এমন প্রশ্নই এখন দানা বেঁধেছে সোশ্যাল মিডিয়ায়। এই বাড়িতে দেয় না কি এসে বলবে না যে অবৈধ চালের মা। এদিকে ঘরবাড়ি হারিয়ে এখন পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে হিটু শেখের মা। ছেলের জঘন্যতম অপরাধের আশেপাশে কোনো বাড়িতেও জায়গা হয় না এই বৃদ্ধার। কখনো জঙ্গলে, আবার কখনো বা ভাঙা বাড়ির আশেপাশে কাটিয়ে দেয় পুরোটা সময়। যেই বৃদ্ধা বয়সে শুয়ে বসে কাটানোর কথা ছিল হিটুর মায়ের, সেখানে কিনা ঘর বাড়ি থাকতো দূরের কথা, খাবারের জন্য এক মুঠো চাল পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হয় না তার পক্ষে। আর এই কষ্টগুলো সহ্য করতে না পেরে এবার আক্ষেপ সহকারে হিটুর অনেকটাই কুকীর্তি ফাঁস করে দিয়েছে তার মা। এই বৃদ্ধা বলেন, হিটুর নজর খারাপ হওয়ার কারণে দ্বিতীয় বিয়ে করাতে চেয়েছিলেন তিনি। যেহেতু ঘরে হিটুর একজন স্ত্রী রয়েছে, তাই দ্বিতীয় বিয়ে করে দূরে কোথাও চলে যাওয়ার উপদেশ দিয়েছিলেন তিনি। কেননা বিয়ের পর কয়েকদিন কেটে গেলে এমনিতেই প্রথম স্ত্রীর রাগ কমে যেত। আমি আবার তাও আমি ওরে বলেছিলাম, যেমনই তোর যদি ভালো না লাগে তুই হলে একটা বিয়ে থেয়া করে দূরে সরে যাস। আর ঠিক তখন তিনি হিটুকে আবারও বাড়িতে নিয়ে আসতেন। এদিকে হিটুর মায়ের এমন মন্তব্যের পরেই উঠে আসে হামিদার নাম। হামিদা তো জানিয়ে দিয়েছে বিয়ের পর থেকে সজীবের সাথে তার শ্বশুর হিটু শেখও তাকে করে, এবং হিটুর মা তো মাত্রই ছেলের চরিত্রের কিছু গুণগানও করলেন। তার মানে নিশ্চিত যে তিনি ছেলের চরিত্রের স্বভাবটা আগে থেকেই জানেন। তাহলে হামিদার সাথে যে দিনের পর দিন এইসব অপকর্মে লিপ্ত হতো হিটু, তা কি এই ব্যক্তির অজানা থাকাটা আসলেই যৌক্তিক? অবশ্যই হিটু শেখের এসব অপকর্ম নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য। যে মা আমার এই তোমার এই বিটার বউ আমার ভালো লাগতেছে না, আমি আমার বিয়ে করবো।